এমন হয় গুনাহগার হয়ে মারা গেছে, কবরে তার আযাব হইতেছে, কিন্তু দুনিয়াতে এমন কাজ চালু আছে যেই কাজের উসিলায় কবরের আযাব বদলে যায়। কবরের আযাব পরিবর্তন করে তারে আরামের বিছানা দেওয়া হয়। আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো সে দুনিয়াতে করে যাওয়ার কারণে হাসরের ময়দানে উসিলা হয়ে দাঁড়াইবে। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আওলাদ রেখে যান, এমন ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আছে, গুনাহগার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই বান্দা যখন কবরে আছে, কবরে আযাবের হালত, আল্লাহর ওলি খাসপ হয়েছে, উনি দেখতে পেয়েছেন কবরে আযাব হচ্ছে লোকটার। সুবহানাল্লাহ। লোকটার আযাব হইতেছে, অবস্থাটা বুঝে উনি দোয়া করলেন, প্রভু গো আযাব বদলায় দাও, শান্তি এনে দাও। না, দোয়া কবুল হচ্ছে না, আযাবই হইতেছে। কিছুদিন পর এই জায়গায় আল্লাহর ওলির আবার কষ্ট হয়ে গেল। এখন দেখেন ফুল বিছানায় ঘুমায় আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা কোন গুনাহে জ্বলছিল আমরা জানি না, তবে তার হালত দেখে আমি দোয়া করেছি, এলাকার বড় বড় বুজুর্গানে দিনকে দিয়া দোয়া করাইলাম, কিন্তু তুমি পরিবর্তন করলা না। এখন আবার কিসের বদৌলতে তারে তুমি কষ্ট থেকে সুখের হালতে নিয়ে আসলা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগেই জানায়া দিলেন, এই বান্দা গুনাহ করার কারণে কষ্টে পতিত ছিল, কবরে আযাব হচ্ছিল। তার একটা সন্তান বিবির গর্ভে রেখে এসেছিল, মৃত্যুর আগে, ইন্তেকালের আগে বিবির হাত ধরে বলেছিল, বিবি রে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলছি,